আমাদের নতুন উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকীকে শুভেচ্ছা জানিয়েছেন নায়ক সিয়াম আহমেদ, ছোট পর্দার নায়ক নায়িকা টয়া ও শাওন। এছাড়াও বাংলাদেশের সিনেমার ও নাটকের সকলেই শুভেচ্ছা জানিয়েছেন। নায়িকা পরীমণি শোরুম উদ্বোধন করতে পারেনি। এখানে অনেকেই বুবলির নাম টেনে আনছেন। এখানে বুবলির কোনো সংশ্লিষ্টতা নেই। এর কারণে বুবলির নাম আনা মোটেও কাম্য নয়। সময়ের সাথে সাথে জায়েদ খানের জনপ্রিয়তা যেন হারিয়ে গেছে। বেশ কিছু মাস আগেও সোশ্যাল মিডিয়াতে আলোচনার শীর্ষে থাকতেন জায়েদ খান। তার অগোছালো কথাবার্তা, অদ্ভুত ইন্টারভিউ শুনে মানুষ মজা পেত, কিন্তু সেই বিনোদনটা এখন আর পাওয়া যাচ্ছে না। ঢালিউড কুইন অপু বিশ্বাস এবং মেকআপ আর্টিস্ট গৌতম সাহাকে জুটি হিসেবে দেখতে চায় বুবলি ভক্তরা। যদিও এটাকে মজা হিসেবে বলছেন, তবুও এটা ঠিক নয়। চুপচাপ আফরান নিশোর নতুন সিনেমার কাজ করে যাচ্ছেন। অলরেডি শুরু হয়ে গেছে সিনেমার শুটিং। সেই সিনেমার নায়িকা হিসেবে থাকছেন তমা মির্জা এবং সুনেরা বিনতে কামাল। ঢালিউড ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি ফিটনেস সচেতন নায়ক আরিফিন শুভ। তার কখনোই ভালো ফ্যান বেস ছিল না, তবে তার যতটুকু ভক্ত ছিল না কেন, মুজিব সিনেমা করার পর থেকে সেটাও আর নেই। আশা করব আরিফিন শুভ আরও ভালো ভালো গল্পে অভিনয় করবেন এবং ভক্তদের মন জয় করবেন। মোস্তফা সারোয়ার ফারুকী উপদেষ্টা হয়েছেন, ক্ষোভ প্রকাশ করেছেন হিরো আলম। তিনি বলেন, ফারুকী উপদেষ্টা হতে পারলে আমিও কেন হতে পারবো না। আমাকেও অনেক ভক্তরা বলে আমি যেন উপদেষ্টা হই। নায়িকা দিঘির এখনও দর্শক জনপ্রিয়তা আছে। এই কারণেই দিঘির উচিত হবে দর্শকদের কথা মাথায় রেখে ভালো নায়কের সাথে ভালো চরিত্রে কাজ করা। তাহলে হয়তোবা কামব্যাক করতে পারবেন এবং আগের জনপ্রিয়তা ফিরে পাবেন। চিত্রনায়ক ওমর সানি এবং মৌসুমী, তারা একসময় জনপ্রিয় জুটি ছিলেন। 90 দশকে অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন ঢালিউডে। তারা শুধু সিনেমাতে নয়, বাস্তব জীবনেও সুপারহিট জুটি। যেখানে অন্যান্য নায়ক নায়িকাদের সংসার 1 থেকে 2 বছর টিকে না, সেখানে ওমর সানি ও মৌসুমী বাস্তব জীবনে প্রায় 26 বছর ধরে একসাথে আছেন। ঢাকাই সিনেমার কিং খান শাকিব খানের সাথে সিনেমা করার সুযোগ চায় ভারতের নায়িকা সৌমিত্রিষা কুন্ড। আসলে তিনি নাটকে অভিনয় করতেন, কিন্তু শাকিব খানকে দেখে তিনি মুগ্ধ হয়ে গেছেন এবং শাকিব খানের সাথে সিনেমা করতে চায়।